এখন আমি তোমাদের সাথে সিচুয়েশন 4 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে মিটিং দ্য স্কুল গার্ডেনার আউটসাইড দ্য স্কুল, মানে স্কুলের বাহিরে স্কুল গার্ডেনার স্কুলের মালির সাথে সাক্ষাৎ করা হচ্ছে। হু ডাজ নট রিকগনাইজ সিফাত, যে সিফাতকে চিনতে পারছে না। মানে সিফাত স্কুল গার্ডেনারের সাথে কথা বলতেছে, কিন্তু স্কুল গার্ডেনার তাকে চিনতে পারছে না। বলা হচ্ছে সিফাত ইজ আ স্টুডেন্ট অ্যাট আ হাই স্কুল। সিফাত একটি হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয়ের ছাত্র। হি মিটস দ্য গার্ডেনার, সে এই গার্ডেনারের সাথে কথা বলে, সাক্ষাৎ করে। অফ হিজ স্কুল আউটসাইড, তার স্কুলের বাহিরে। দ্য স্কুল এখানে অ্যাকচুয়ালি হবে দ্য গার্ডেনার। দ্য গার্ডেনার হু ডাজ নট রিকগনাইজ সিফাত, এই গার্ডেনার তাকে চিনতে পারছে না। বাট সিফাত ডাজ, কিন্তু সিফাত তাকে চিনতে পারে। দ্য কনভারসেশন বিটুইন দেম গোজ সামথিং লাইক দিস, তাদের মধ্যে যে কথোপকথনটা হয়েছিল সেটা নিচে দেওয়া রয়েছে। তাদের কনভারসেশনটা শুরু হচ্ছে এভাবে। সিফাত বলতেছে, হাই মালিসাসা, হাউ আর ইউ। সিফাত মালিসাসাকে হাই বলে অ্যাড্রেসিং করছে তার নাম ধরে। তারপরে বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। এটা ইনফর্মাল গ্রিটিং, এই জন্য হাউ আর ইউ এর মিনিং আমরা বলবো তুমি কেমন আছো। এখানে আপনি কেমন আছেন এই মিনিংটা করা যাবে না, কারণ এটা ইনফর্মাল গ্রিটিং। মালিসাসা বলতেছে আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্সারিং কোয়েশ্চেন্স ইভেন টু দ্য স্ট্রেঞ্জার্স, মানে স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত, অপরিচিত মানুষের প্রশ্নের উত্তর করা। ইজ আ নাইস থিং, এটা একটা সুন্দর বিষয়। মেক শিওর টু থ্যাংক দেম, তাদেরকে তুমি ধন্যবাদ বলো। ইফ দে কমপ্লিমেন্ট ইউ, তারা যদি তোমাকে প্রশংসা করে তাহলে তুমি তাদেরকে ধন্যবাদ বলো। অথবা আস্ক অ্যাবাউট ইউর ওয়েল বিং, অথবা তোমার যদি মঙ্গল কামনা করে তাহলে তুমি তাদেরকে ধন্যবাদ জানাও। বাট কিন্তু অ্যাভয়েডিং কাউন্টার কোয়েশ্চেন্স ইজ বেটার, কিন্তু পাল্টা প্রশ্ন করা, এটা মানে পাল্টা প্রশ্ন এড়িয়ে চলা বেটার, ভালো। মানে বলা হচ্ছে অপরিচিত মানুষ তোমার সাথে যখন কথা বলবে, তোমাকে যদি হাউ আর ইউ বলে তখন তুমি আই এম ফাইন বলে থ্যাংক ইউ বলবা। কিন্তু কেন তোমাকে হাউ আর ইউ বললো এমন ধরনের পাল্টা প্রশ্ন না করাটাই ভালো। যদিও সে তোমার অপরিচিত, তারপরেও তোমাকে হাউ আর ইউ কেউ একজন বলতে পারে, কারণ হয়তো তুমি তাকে চিনতে পারছো না কিন্তু সে তোমাকে চিনতে পেরেছে। তারপরে সিফাত বলতেছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। মালিসাসা বলতেছে আই এম সরি, আমি দুঃখিত। আই থিঙ্ক, আমি মনে করি। ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস, তুমি আমাকে অন্য কারোর মনে করে ভুল করছো। মানে মালিসাসা বলতেছে তুমি আমাকে চিনতে ভুল করেছো। এরপরে একটা মানে শব্দ করে বলতেছে ডু আই নো ইউ, আমি কি তোমাকে চিনি। পলাইটলি স্টেটিং দ্যাট হি ডাজ নট রিকগনাইজ সিফাত, এবং ভদ্রতার সাথে বলে যে সে সিফাতকে চিনতে পারছে না। এই যে প্রশ্নটা করলো যে আমি কি তোমাকে চিনি, এটার দ্বারা বোঝা গেল যে সে খুবই ভদ্রভাবে সিফাতকে বোঝালো যে সে সিফাতকে চিনতে পারেনি। এরপরে সিফাত বলতেছে, মানে যখন মালিসাসা এই প্রশ্নটা করলো ডু আই নো ইউ, তখন সিফাত বলতেছে ডোন্ট সে ইউ ডিডেন্ট রিকগনাইজ মি, তুমি আমাকে চিনতে পারোনি এটা বলো না। ইন্ডিকেটস দ্যাট, এবং এই কথাটা নির্দেশ করে দিস টু নো ইজ আদার, এরা দুইজন একে অপরকে চেনে। অ্যান্ড, এবং দে হ্যাভ ইনফর্মাল রিলেশন, এবং তাদের মধ্যে একটা ইনফর্মাল সম্পর্ক রয়েছে। এবারে মালিসাসা বলতেছে ইউ সিম ফ্যামিলিয়ার, তোমাকে পরিচিত মনে হচ্ছে। তারপর একটা প্রশ্ন করছে যে হোয়ার ডু আই নো ইউ ফ্রম, কোথা থেকে আমি তোমাকে চিনি। প্রশ্নটা মালিসাসা করছে, বলতেছে তোমাকে আমার পরিচিত মনে হচ্ছে, কিন্তু তোমাকে আমি কোথা থেকে চিনি। এরপরে সিফাত বলতেছে কাম অন মালিসাসা, চলো মালিসাসা। কাম অন মানে চলো মালিসাসা, এখানে চলো বলতে মনে করো। সিফাত মালিসাসাকে বলতেছে স্মরণ করো। আই এম ফ্রম ইউর স্কুল, আমি তোমার স্কুল থেকে এসেছি। রিমেম্বার, স্মরণ করো। হাউ আই আস্কড ইউ, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম অ্যাবাউট গার্ডেনিং,
বাগান করা সম্পর্কে আমি তোমাকে প্রশ্ন করেছিলাম জাস্ট দ্য আদার উইক, অন্য আরেকটা সপ্তাহে। এগেইন সিগনিফাইজ দ্য ইনফর্মাল রিলেশন, এখানেও বোঝা গেল যে তাদের মধ্যে একটা ইনফর্মাল সম্পর্ক রয়েছে। এরপরে মালিক চাচা বলতেছে হাউ ফরগেটফুল অফ মি, আমি কেমন ভুলো মন, মানে আমার কতটা ভুলো মন। ইউ আর সিফাত, তুমি সিফাত। ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি, আমি নিশ্চিতভাবে স্মরণ করতে পারছি যে তুমি সিফাত। গেজ আই এম গেটিং ওল্ড, মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি। তাই বলে মালিক চাচা লাফিং, হাসতেছে। সিফাত বলতেছে ইয়েস ইউ আর, মানে হ্যাঁ তুমি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ। এই কথা বলে সিফাতও লাফিং, হাসতেছে। মালিক চাচা বলতেছে আই এম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি, আমি নার্সারিতে যাচ্ছি টু পারচেজ, ক্রয় করতে, সাম ফ্লাওয়ার প্লান্টস, কিছু ফুলের চারা। সিফাত বলতেছে ফর দ্য স্কুল আই গেজ, আমি মনে করি এটা স্কুলের জন্য, মানে সে যে ফুলের চারা ক্রয় করতে যাচ্ছে, সিফাত বলতেছে আমি মনে করি এটা স্কুলের জন্য। মালিক চাচা বলতেছে ইয়েস ইনডিড, হ্যাঁ সত্যি এটা স্কুলের জন্য। সিফাত এবারে বলতেছে আই মাসেন্ট হোল্ড ইউ ব্যাক দেন, তাহলে তোমাকে আমি আর ধরে রাখবো না। সি ইউ লেটার, পরবর্তীতে দেখা হবে। ফাইনালি মালিক চাচা বলতেছে সি ইউ, হ্যাঁ দেখা হবে। এভাবে তাদের যে কনভারসেশন সেটা শেষ হচ্ছে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে হিয়ার সিফাত ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন, এখানে সিফাত কথোপকথনের দিক নিয়ন্ত্রণ করছে। হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর, সে হচ্ছে এই কথোপকথনের সূচনাকারী। ইনিশিয়েটর মানে সূচনাকারী। হি ইজ জোকিং, সে যোগ করতেছে ডিউরিং দ্য কনভারসেশন, যখন তাদের কথোপকথনটা চলছিল সেই সময় সিফাত মজা করছিল। হুইচ সিগনিফাইজ অ্যান ইনফর্মাল অর ফ্রেন্ডলি রিলেশন উইথ আ মাস ওল্ডার মালিক চাচা, এই জিনিসটাই ইঙ্গিত করে যে তাদের মধ্যে ইনফর্মাল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মানে এই ধরনের একজন এত বয়স্ক মালিক চাচার সাথে সিফাতের ইনফর্মাল এবং ফ্রেন্ডলি সম্পর্ক রয়েছে। এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন এখান থেকে আমরা ফর্মাল এবং ইনফর্মাল ফিচার্স কি কি আছে সেটা দেখব। এবং এটা করার পূর্বে তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে দেখো ফিচার্স অফ ফর্মাল কনভারসেশন, নান, কারণ এই কনভারসেশনে কোনো প্রকার ফর্মাল ফিচার্স আমরা খুঁজে পাইনি, সুতরাং এখানে আমরা নান লিখেছি। এরপরে ফিচার্স অফ ইনফর্মাল কনভারসেশন, এখানে অনেকগুলা ইনফর্মাল কনভারসেশন রয়েছে, সেটা দেখো। ইনফর্মাল গ্রিটিংস, প্রথমে আমরা দেখেছিলাম ইনফর্মাল গ্রিটিংস দিয়ে এই কনভারসেশনটা শুরু হচ্ছে। সিফাত অ্যাড্রেসেস দ্য গার্ডেনার অ্যাজ মালিক চাচা, সিফাত এই মালিক চাচাকে অ্যাড্রেস করে মানে মালিক চাচা বলে ডাকতেছে। হুইচ ইজ অ্যান ইনফর্মাল টার্ম অফ ইনডিয়ারমেন্ট, যেটা খুবই মানে স্নেহের একটা ইনফর্মাল শব্দ। ইউজ অফ ফার্স্ট নেমস, এখানে ফার্স্ট নেম মানে প্রথম নাম ব্যবহার করা হয়েছে। সিফাত ইউজেস মালিক চাচাস ফার্স্ট নেম ইন্ডিকেটিং অ্যান ইনফর্মাল রিলেশনশিপ, সিফাত এখানে মালিক চাচার প্রথম নাম ব্যবহার করেছে, যেটা নির্দেশ করে যে তাদের মধ্যে একটা ইনফর্মাল সম্পর্ক রয়েছে। এরপরে এখানে রয়েছে জোকিং, সিফাত অ্যান্ড মালিক চাচা জোক উইথ ইচ আদার, সিফাত এবং মালিক চাচা একে অপরে যোগ করে। হুইচ সিগনিফাইজ আ রিল্যাক্সড ফ্রেন্ডলি রিলেশনশিপ, যা একটি রিল্যাক্সড এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, সিফাত ইউজেস ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ such as don't say you didn't recognize me and come on মালিক চাচা, সিফাত এখানে কিছু ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, সেটা হচ্ছে ডোন্ট সে ইউ ডিডেন্ট রিকগনাইজ মি অ্যান্ড কাম অন মালিক চাচা।